চিন্তা করো না দাদা, তুমি যেভাবে বলবে আমরা ঠিক সেইভাবেই কাজ করব। আরে সেটা আমি জানি, সেসব কথা বলার কোনো দরকারই নেই। হ্যাঁ, ওরা অত বড় মানুষ, ওদের মুখের উপরেই বা আমরা কথা বলি কিভাবে? হ্যাঁ, বাবুরা গ্রামে আসছে, এটাই আমাদের সৌভাগ্য। হ্যাঁ, সৌভাগ্য তো বটেই। তবে হ্যাঁ, একটা জিনিস করো কিন্তু, যে বাবু আমাদের গ্রামে আসছেন সেই বাবুকে কিন্তু খুব ভালো করে যত্ন করো, হ্যাঁ, যাতে উনি শহরে গিয়ে আমাদের বিক্রমপুর গ্রাম সম্পর্কে খুব ভালো করে সুনাম করতে পারে। আমাদের ভাগ্য ফিরলো, বুঝলে? ওরা টাকাও দেবে, কাজও দেবে, এ তো ভারী মজা। মজা বলে মজা, হ্যাঁ। আচ্ছা তুমি ভাবো একবার, তোমরা ফ্যাক্টরিতে চাকরি করবে, চাকরি করার পর মাস গেলে মাইনে পাবে, বোনাস পাবে। আরে বাবা, কত আনন্দ বলো না। আনন্দ বলে হ্যাঁ, শুনে আমারই কত ভালো লাগছে। এই ভালো তো লাগবেই। তবে হ্যাঁ, একটা জিনিস করো কিন্তু, বাবু যা কিছু বলবে তাতেই কিন্তু তোমরা সব মাথা নেড়ে হ্যাঁ জানাবে। হ্যাঁ হ্যাঁ, বাবুকে বোঝাতে হবে না যে আমাদেরও মত আছে। দাদা তো মাথার উপর আছেন, ভালো মন্দ যা কিছু হবেন নিয়ে বুঝবেন। হ্যাঁ, দাদা আছেন, কিন্তু আমিও তো আছি নাকি? আরে বাবা রে বাবা, সব খবর ভালো? হ্যাঁ, কি সব সব মনে আছে তো? ঠিক ঠিক যেমন বলেছিলাম ঠিক তেমন করতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে তোদের সকলের ভালো হবে। হ্যাঁ দাদা, আমরা সব তৈরি, কি তাই তো? ভাবো তো, হাতে কাঁচা টাকা আসবে, কত ভালো থাকবে তোমরা। তাই তো। আর এই যে এই বড়বাবুর কাছে মান রাখার দায়িত্ব, মানে বিক্রমপুরের মান রাখার দায়িত্ব কিন্তু একদম সব তোদের হাতে। তুমি মোটে চিন্তা করো না দাদা, তুমি যেভাবে বলবে আমরা ঠিক সেইভাবেই কাজ করব। আরে গ্রামের কত উন্নতি হবে ভাবো একবার। হ্যাঁ হ্যাঁ, উন্নতি হবে মানে দারুণ উন্নতি হবে। হওয়াই যাচ্ছে, এই এখন একটা কারখানা হবে, তারপরে আবার আরেকটা কারখানা হবে, এরকম করে কত উন্নতি হবে। হ্যাঁ, এ যেন ভগবানের আশীর্বাদ। কে বুকে বল আন, দায়িত্ব যখন নিয়েছি, হ্যাঁ, তখন সুখের দিন দেখাবই। দেখিস। আরে চলে ভাই। নমস্কার। নমস্কার। দেখো, দেখেছো এই বাবু শহর থেকে এসছেন বিক্রমপুরে শুধু তোমাদের সঙ্গে দেখা করবেন বলে। পেন নাম বাবু, পেন নাম। ও বাবু, আপনি বসুন বসুন। আরে তোমরা তো ব্যস্ত হও না। কি যে বলেন স্যার, এটা আপনি কি বলছেন? আপনি আমাদের গ্রামে পায়ের ধুলো দিয়েছেন, আমরা ধন্য হয়ে গেছি স্যার। দেখো, এরকম বলো না, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, আমার কাছে কিন্তু সবাই এক। বাবু আপনি সত্যি মহান। বাবু আপনাকে ভগবানই পাঠিয়েছেন। জানো তো, তোমাদের গ্রামে এসে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে না তোমাদের সবাইকে কতদিন ধরে চিনি। বাবু, আপনিও তো কত তাড়াতাড়ি আমাদের আপন করে নিলেন। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তা শোনো চাষি ভাইরা, বাবু যেটা বলছেন সেটা তোমরা একদম চোখ বুজে নির্দ্বিধায় মেনে নাও। দাঁড়া প্রমোতেশ, আগে তোদেরকে সব খুলে বলি, তারপরে তো হ্যানার কথা আসছে। ও বাবু, আপনি বসুন বসুন। বাবু আমরা সব জানি, তবু একবার আপনার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ স্যার, আপনি বলুন স্যার, আপনি বলুন। শোনো চাষি ভাইরা, এবারে আমাদের হাতে হাত মিলিয়ে চলতে হবে। তোমরা তোমাদের মাটি দেবে, আর তার বিনিময়ে আমরা তোমাদের সব অভাব পূরণ করব, সব। কিন্তু বাবু, চারবেলা খাওয়ার জন্য কোনো চিন্তা থাকবে না তো? আরে শুধু খাওয়া কেন, তোমাদের সব দায়িত্ব নেব আমরা। তোমাদের জমির বিনিময়ে দ্বিগুণ টাকা দেওয়া হবে। এখানে কারখানা খোলা হবে যেখানে তোমরা চাকরি করবে সবাই। আর বলো তো তোমরা সবাই কোথায় থাকবে? কোথায় বাবু? আরে আমরা তোমাদের জন্য কোয়ার্টার্স বানিয়ে দেবো। বলেন কি স্যার? দেখলে তো, তোমরা দেখলে, তোমাদের তো কপাল ফিরে গেল। হ্যাঁ, আরও অনেক উন্নতি হবে। গ্রামে ইংলিশ মিডিয়াম স্কুল খুলে দেওয়া হবে,
যেখানে তোমাদেরই ছেলেমেয়েরা পড়বে, যেখানে হাসপাতাল তৈরি করা হবে, যেখানে কম খরচে চিকিৎসা পাবে, আর জানো শপিং কমপ্লেক্সও হবে। স্যার কি বলছেন স্যার? বিক্রমপুর তো মানে বড় শহর হয়ে যাবে। আচ্ছা হবে নাই বা কেন বলো তো? চাষি ভাইরা ওদের জমি দেবে আর আমরা এটুকুনি করতে পারবো না ওদের জন্যে? তাহলে তোমরা সব বাবুর কথা মতো তৈরি হও। হ্যাঁ, আর শোনো, আর যারা যারা তোমাদের ভরকাচ্ছে সেই সমস্ত লোকেদের কথা একদম কান দেবে, হ্যাঁ একদম না। হ্যাঁ, দেখো ভালো মন্দ বেছে নেওয়ার দায়িত্ব তোমাদের। এই জমি যদি রয়্যান রায় নাও পায় তাহলে কিন্তু সরকার দখল নেবে, আর তখন তোমরা সবাই বঞ্চিত হবে নিজেদের পাওনার থেকে। বড়দি, কি করতে হবে বলো? কি রাঁধবো বলতো ছোট? সেই বাড়ির যা পরিস্থিতি, তাতে তো খাওয়া দাওয়া মাথায় উঠেছে। খাওয়া দাওয়া মাথায় উঠেছে আর ভালো মন্দ কিছু টেবিলে না পড়লেই বাবুদের হম্বিতম্বি শুরু হয়ে যায়। এখন তো কিছু নেইও, কোথা থেকে কিছু আনি, কি করি বলো তো? ঘাবড়াচ্ছিস কেন? ডিম কটা আছে দেখ তো, যা দেখ। হ্যাঁ ঠিক বলেছো। গরম গরম ডিমের ঝোল আর ভাত টেবিলে দিলেই অমৃত। অমৃত আর কপালে জুটলো না বড়দি, মাত্র একখানাই ডিম রয়েছে। ও মা, ডিমের ঝোলটা করতে পারবো না? আমি ডিমের ঝোল খাবো খাবো খাবো। হ্যাঁ তো তুমি ডিমের ঝোল খাবে খাবে খাবে, কিন্তু তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি? বাবাকে গিয়ে একটু ডিম নিয়ে আসতে বলতে হবে। তুমি যত তাড়াতাড়ি বলতে পারবে তোমার থালাতে তত তাড়াতাড়ি ডিমের ঝোলটা পড়বে কিন্তু। ঠিক আছে, কিন্তু আমার দুটো ডিম কিন্তু অবশ্যই চাই। আরে আমি কিন্তু এই গেলাম আর এই গেলাম। দেবো তো। বাবা বাবা, সত্যি বাবা, ওর জীবনে শুধু দুটো জিনিস, খাওয়া দাওয়া আর রাশি দিদি, এছাড়া আর কিছু ও বুঝলোই না। ছোট, তোকে আবার হাসতে দেখে না খুব ভালো লাগছে রে। সন্ধ্যাবেলা তোকে দেখে যা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। কি রে ছোট, কি হয়েছে তোর? কি এত কষ্ট চেপে রাখিস? এত দুঃখ কি তোর? বলছিস না কেন আমায়? জানিস তো ছোট, বিয়ের পর মেয়েরা যখন শ্বশুর বাড়িতে আসে না, তখন শ্বশুর বাড়িটাই তার নিজের বাড়ি হয়ে যায়। শ্বশুর বাড়ির সব লোকজন তার নিজের লোকজন হয়ে যায়। তো আমি তোর বড়দিদির মতো না? আমাকে কিছু বলছিস না কেন? খুলে বল না আমায়, কি হয়েছে? আমি জানি বড়দি, আমি এটা জানি যে আমার যদি দেয়ালে পিঠ থেকে যায়, আমাকে তোমার কাছেই আসতে হবে। কিন্তু প্লিজ বড়দি, এখন তুমি আমায় জোর করো না। বিশ্বাস করো, আমি এখন কিচ্ছু বলতে পারবো না। তো সত্যি বলছি, কিচ্ছু বলতে পারবো না। আমি জানি ছোট, আমি জানি রে মেয়েদের অনেক জ্বালা। এগুলো কুল দুকুল সামলাতে গিয়ে নিজেরাই যে কখন তলিয়ে যায়। ছোট, ভাতটা একটু দেখতো ছোট, আমি মাকে ওষুধটা খাইয়ে আসি। বোঝ ওঠে না, কারখানা না হলে জমি নাকি সরকারের। তা সরকার যদি জমি নিয়ে নেয় তাহলে আমরা যাবো কোথায়? ঠিক বলেছো, জমি গেলেও চাকরি পেলে তবু সব দিক সামলানো যাবে, কিন্তু কারখানা না হলে তো সবকিছু সর্বনাশ হয়ে যাবে। না না, কারখানা করতেই হবে। কারখানা তো হবেই, বাবু তো সব দিক সামলেই নেবেন। একবার তোমরা ভেবে দেখো, এই কারখানাটা হলে যে এককালীন টাকাটা তোমরা হাতে পাবে সেটা ব্যাংকে রাখলে বছর বছর বাড়বে, সুদে বাড়বে। কিন্তু জমির ক্ষেত্রে দেখো, জমি কি বাড়ে? বাড়ে না, যেমন জমি তেমনই পড়ে থাকে। এই যে তোমরা উজি কাকার ঘটনাটা তো তোমরা জানো। আমি সে বাপের আমল থেকে শুনে আসছি যে মাত্র 3 বিঘে জমি, তো সেটা কি বাড়লো? বাড়লো না তো। উল্টে কি হলো? উল্টে তোমার ওই মেয়ের বিয়ের সময়
হরেন মণ্ডলের কাছে 1 বিঘা জমি বাধা পড়লো। কথাটা মন্দ বলেন, জমিতে হাড় ভাঙা খাটনি খেটে কপসাই বা আসে। তোমরা ঠিক বলেছো বাবু, আমরা আপনার সঙ্গে আছি। তাহলে তোমরা রহিম, হরি, কালুয়া এদের গিয়ে বলো তোমাদের আজকে যারা নাচাচ্ছে, তোমাদের জমি গেলে, তোমাদের চাকরি গেলে, হ্যাঁ, তোমরা যখন পথে বসবে তখন তোমাদের দেখবে তো। কেউ দেখবে না পচাদা, কেউ দেখবে না। তখন ছেলে পুলে নিয়ে রাস্তায় বসে আঙুল চুষতে হবে। দেখো চাষি ভাইরা, এই আমাদের এখানে কারখানাটা যাতে একদম নির্বিঘ্নে হয়, হ্যাঁ, কোনো রকম ঝুট ঝঞ্ঝাট কিচ্ছু হতে দেওয়া চলবে না। এবং এটা দেখার দায়িত্ব আমাদের, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক আছে, এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। আর একটা কথা হচ্ছে যে কারখানাটা যদি কোনো রকমে বিক্রমপুরের মাটি থেকে সরে যায়, তাহলে কিন্তু সে লজ্জা আমাদের। হ্যাঁ স্যার, আপনি একদম এই সমস্ত জিনিস নিয়ে ভাববেনই না। সমস্ত কিছু কাজ ঠিকঠাকই আছে। বেশিরভাগ চাষি আমাদের হাতে চলে এসেছে, কিছু বাকি আছে, তাদেরকে আমি ম্যানেজ করবো স্যার। আপনি এটা নিয়ে একদম চাপ নেবেন না কোনো। এতদিন তো অনেক চাপ নিলে তুমি, এবার না আমি একটু নিই। না না, মানে স্যার আমি বলছিলাম কি আমি সামনে নিতে পারবো স্যার। ঠিক আছে, এবার একটু চুপ করে থাকো। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সবাইকে জানাতে চাই। আমার শুনে খুব খারাপ লাগলো, এক চাষি ভাই নাকি আত্মহত্যা করেছে জমি হারানোর ভয়। এই গোটা বিষয়টা আমরা অত্যন্ত দুঃখিত। আর আমি হাত জোর করে অনুরোধ করছি, কোনো রকম প্ররোচনায় কান দেবেন না। আমরা সবাই এই বিষয়টা নিয়ে গভীরভাবে দুঃখিত। আর যে চাষি ভাই মারা গেছেন, তার নাকি একটি ছোট মেয়ে রয়েছে। হ্যাঁ বাবু, ওর নাম চুটকি। আপনাদের সবার যদি আপত্তি না থাকে একটা কথা বলতে পারি? আজ থেকে ছুটকি সব দায়িত্ব আমাদের, আমাদের মানে রয় অ্যান্ড রয় কোম্পানির। সত্যি বাবু, আপনি ভগবান বাবু। বাবু, আমাদের ছেলেমেয়েদের একটু দেখবেন, আমরা আর কিছু চাই না। কি হলো মা? আপনি গরমে পাখা বন্ধ করে বসে আছেন? হ্যাঁ, আমি চালিয়ে দিই মা। না মা, থাক। যন্ত্রের হাওয়া ভালো লাগছে না। দেখো না, এই জানলাটা দিয়ে কেমন সুন্দর মিঠে বাতাস আসছে। বৌমা, আমার দিদিভাই কেমন আছে? ওর পায়ের ব্যথাটা কমেছে তো? আগের থেকে ভালো আছে মা। আপনার ছেলে এখানে না থাকায় তো হয়েছে যত জ্বালা। কেন বলো তো? হ্যাঁ, কেন অপু কি তোমাদের বিদেশ বিমুয়ে ফেলে রেখে গেছে নাকি? আমার দিদিভাই তো ওর নিজের বাড়িতে রয়েছে, নিজের কাকা কাকির কাছে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ না? না না মা, এই সবার সাথে আছে বলি তো অনেক নিশ্চিন্ত। তা না হলে যে কি হতো, যা জেদ আপনার নাতনির, সেই জেদের মাসুলও তো আমাদের সবাইকেই দিতে হচ্ছে। এই আজকের দিনটাই ধরুন না, যদি এমন তেমন কিছু হয়েছে তো, আমার তো ভাবলে এখনো ভয়ে গায়ে কাঁটা দিচ্ছে মা। রাধা মাধবের দয়ায় তেমন কিছু তো হয়নি মা। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, শুধু শুধু ভাবছো। ভয় পাওয়ার কিছু তো একটা হয়েছে মা। রাশি মেয়ে, একটা গ্রামে আমাদের বাস। আর এই গ্রামে আমরা সবাই সবাইকে চিনি। একবার যদি একটা বদনাম রটে মা। বদনাম? রাশি বড় হয়েছে মা, একটা ছেলের গাড়ি থেকে নামলো, সেই ছেলেটাকে ধরে ধরে বাড়ি অব্দি ঢুকলো। যদি পাঁচকান হয়, একটা কথা কখন কোন আকার নেয়, ঠিক আছে মা? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মা। গ্রাম তো একটা পুকুরের মতো। পুকুরে একটা ঢিল ছুড়লে সেই ঢেউ গোটা পুকুরে ছড়িয়ে যায়।
সাবধান হতে হবে, নিশ্চয়ই সাবধান হতে হবে। বৌমা, আমার দিদিভাই হাতে পায়েই বড় হয়েছে জানো, ওর বুদ্ধি কিন্তু একটুও পাকেনি। তুমি ওকে বকাবকি করো না মা, ওকে বরং বুঝিয়ে বলো, বললে দেখবে ও ঠিক বুঝবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বুঝিয়ে বললে বোঝার মেয়ে আপনার না, ওকে আমি হাড়ে হাড়ে চিনি মা। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি বোঝাবার চেষ্টা করবো ওকে। ও হয়েছে ঠিক ওর দাদুর মতো, বড্ড অবুঝ। অন্যায় দেখলে ওকে থামানো মুশকিল। স্যার আপনার কথা কিন্তু জাদু আছে স্যার। কেন, কি ম্যাজিক দেখলে তুমি? লোকটা যে দেখালেন না আপনি। দেখো, প্রতিশ্রুতি দিতে তো আর টাকা লাগে না, কিন্তু আলটিমেটলি আমি কি দিলাম না সেটা আমার ডিসক্রিপশন। ডোজটা স্যার সলিড হয়েছে একদম, পুরো অ্যান্টিবায়োটিক। বড়লোক হওয়ার গল্পটা যা খেয়েছে না, মানে আমার গল্প তো খাবেই লোকে, কিন্তু তোমার ভূমিকা নিয়ে আমি একটু চিন্তায় আছি। পুরো ব্যাপারটাই আমি এবার ছকে নিয়েছি স্যার, একদম। আর কোনো ভুলই হবে না, আপনি একদম মিলিয়ে নেবেন, দেখবেন। সেটা তো তুমি তোমার কাজে প্রুভ করবে, আর আমাকে তো সব কিছুতে পাবে না। তাহলে তুমি অ্যাপয়েন্ট করলাম কেন? ঠিক স্যার। তবে আপনি যেভাবে ওদের বিশ্বাস অর্জন করেছেন, এখন তো আমি সবটাই সামনে নিতে পারবো, একদম সবটা। বিক্রমপুরের জমিটা কিন্তু স্যার আপনাদেরই। মীন রাশি বিপ্রবর্ণ, এই ব্যাস ব্যাস ব্যাস, এই রে সকালবেলা থেকে আমার মনটা খচখচ করছে। আমি জানতাম এরকম আর কিছু হবে। তোলো 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 তোলো, এ বাবা, গুলিয়ে দিলে, সমস্তটা গুলিয়ে দিলে। কোন জায়গাটা যেন পড়ছিলাম, মীন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী শুক্র। বাবা, এত গ্রহ নক্ষত্রের পরিবর্তন না, ভালো করে মোছো। গ্রহ নক্ষত্রের পরিবর্তন হতে গিয়ে কত যে সর্বনাশ হয়ে যাচ্ছে না, মানে সংসারে অশান্তি, শরীর খারাপ, ব্যবসার ক্ষতি। বুঝবে না, এত ক্ষতি না। ওসব হিসাব তুমি দেখো দাদা, ওসব দেখে আর আমি কি করব? আমি শুধু বুঝি 5 বাড়ি কাজ করলে তবে দুটো খেতে পাই। চিৎকার চেঁচামেচি ওখানে ভাবে তো কি শোনো, এটা বাজার এটা, হ্যাঁ? আচ্ছা যাও যাও, হয়েছে শুরু করেছে, হয়েছে, যাও ভেতরে যাও। বস, কি ঘুম ভেঙেছে তোর? হ্যাঁ, আমি একটা কাজে এসেছিলাম, ঠিক আছে, আমার একটুখানি বল তো আমার সময়টা কিরকম যাবে, মানে দাদা দেখ না, নতুন পাঁচিটা দেখছিলাম, একটু দেখ হাতটা দেখি। তোর বৃহস্পতি কিন্তু ভীষণ স্ট্রং আছে। বৃহস্পতি তুঙ্গে মানে? এই যে এটা আগমনের রাস্তা একদম পরিষ্কার, কিন্তু তোর না প্রমো, তোর কেতুটা একটু গন্ডগোল করছে রে।